ডেটটা ছিল 29শে জুলাই আর টাইমটা ছিল 11টা 23 টাইম। তো বেরিয়ে পড়লাম লখনৌর উদ্দেশ্যে। এটি হচ্ছে হাওড়া জংশন। তো আমার ট্রেনটা ছিল 11টা 23। তো আমি রীতিমতো টাইমে পৌঁছে গেছিলাম হাওড়াতে। তো রাতে ট্রেন ছিল, তো পরদিন সকালে আমি পৌঁছলাম বিহারে। বিহারে একটা ব্রিজের উপর থেকে তখন ক্রস করছিলাম। তো মাঝখানটা দেখো স্যান্ড ডিপোজিশন হয়েছে, তো অনেকটাই বোর লাগছিল। হ্যাঁ, ফাইনালি প্রায় 19 ঘন্টা জার্নির পর লখনৌ স্টেশনে পৌঁছলাম। এখন বাজে প্রায় 8টা 5-10 হবে হয়তো। ট্রেনটা প্রায় 40 মিনিট মতো লেট করেছে। ঠিক আছে, ওখানে নামার কথা ছিল 7টা 20-তে, আমাদের ট্রেনটা এখানে নামার কথা ছিল। প্রায় এখানে 8টা দিকে আমরা নামলাম। দিয়ে প্রায় লখনৌতেই স্টেশনটা পুরো খালি হয়ে গেল, মানে প্যাসেঞ্জার সব ম্যাক্সিমামটা এখানেই খালি হয়ে গেছে। এখন নেমেছি, এটা হচ্ছে লখনৌ স্টেশন। ঠিক আছে, এতগুলো প্ল্যাটফর্ম হচ্ছে লখনৌ বোর্ড। ঠিক আছে, স্টেশন এখানে এখন আছি। এবার এখন রুম খুঁজতে হবে। আমি দেখছি কাছাকাছি লোকেশানে কোনো এখনও রুম নেই, মানে যেতে হবে অনেকটা দূরে, তবে রুমগুলো পাওয়া যাবে। আমি খুঁজছি ডরমাট্রি বা কোনো ধর্মশালা টাইপের, যেগুলো লো কস্টে, সেরকম কিছু রুম খুঁজছি, কিন্তু দেখা যাক। মানে ডরমেট্রিতে রিটার্নিং রুমে যাওয়ার রাস্তাটা সেটা হচ্ছে বন্ধ করে রেখে দিয়েছি। এই সাইডটাতে এই রাস্তা দিয়ে যাই, এটা দিয়ে যাই, কিন্তু ওটা এখন বন্ধ আছে। তো আমাকে এখন অন্য রুট দিয়ে যেতে হবে, মানে বাইরের গেট থেকে বেরিয়ে তবে ওই দিকে যেতে হবে। তো দেখি কী বলে, পাওয়া যাবে কিনা সেটাই সন্দেহ। আদৌ পাবো তো ওখানে, হচ্ছে বড় প্রশ্ন। এখন হচ্ছে ওই লখনৌ জংশনের বাইরের দিকে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকেই দেখা যাক কী হয়। এই হচ্ছে মেন ফোনটা। ঠিক আছে, এখান থেকেই সমস্ত কিছু পাওয়া যাবে, যেখানে যাওয়ার লোকেশন সেখানে পাওয়া যাবে। দেখা যাক কী হয়। এখন এখান থেকে বেরিয়ে যাব। হচ্ছে 2 তারিখে আর্লি মর্নিং। তো স্টেশনে বসেই ছিলাম, দেখলাম যে আবহাওয়াটা ঠিকঠাকই আছে, হালকা বৃষ্টি হচ্ছিল। সেই সময় আমাদের এদিকে খুব গরম চলছিল। তো আমি রীতিমতো আমার কাজটাতে বেরিয়ে পড়লাম। তো কিছু খাওয়ার জন্য দোকানে গেলাম, যে এই খাবারটা ওখানে বিক্রি হচ্ছিল, কী নাম জানি না। তো অসাধারণ খেতে, একটু টক আর একটু হালকা মিষ্টি মিষ্টি আছে, তারপরে ছোটো ছোটো সিঙ্গারা বিক্রি হচ্ছিল। তো এটাও খেয়ে নিলাম। এখন প্রায় 6টা বাজে। ঠিক আছে, তো মোটামুটি সব কাজ শেষ হলো। বেরিয়েছিলাম সেই সকালের দিকে, 8টার দিকে বেরিয়েছিলাম, কিছু কাজ ছিল। তো কাজগুলো কমপ্লিট করতে করতে প্রায় এখন 6টা বেজে গেছে। তো এখন আজকে হচ্ছে লখনৌ জংশন, তোমাদেরকে দেখায় স্টেশনটা। তো কালকে এসেছিলাম এখানে, তো আজকে রাতে ফিরবো। ঠিক আছে, আজকে রাতে ট্রেন আছে। তো লখনৌ স্টেশনে দেখায়, দেখো এটা হচ্ছে লখনৌ স্টেশনটা। ঠিক আছে, আর এর পাশেই রয়েছে লখনৌ চারবাগ মেট্রো স্টেশন। মানে পুরো একদম জংশন এরিয়ার গা ঘেঁষে রয়েছে। এটা হচ্ছে লখনৌ। পুরোটা আমি দেখাতে পাচ্ছি না কিছুটা, তবে এখানকার যানবাহন নিয়ন্ত্রণ ঠিকঠাক নয়, যে যেখানে পারছে এসে ঢুকে যাচ্ছে। মেট্রোর সিঁড়ি দিয়ে যে রাস্তাটা রয়েছে, ওখান থেকে মেট্রোটা গেছে, ওখানে রাস্তাটা ঠিকঠাক নয়, মানে ভীষণ কনজেস্টেড এরিয়া। আর যে যা পারছে ওখান থেকে ঢুকে যাচ্ছে, কোনো কিছু শৃঙ্খলা নেই, ট্রাফিক কিছু মানে না।
এটা হচ্ছে বালি ব্রিজ, ওটা হচ্ছে লখনৌ চারবাগ জংশন আছে সেই ওই সাইডের দিকে, ঠিক আছে। এটা হচ্ছে লখনৌ স্টেশনের ফ্রন্ট সাইডটা, তো বেশ ভালো, অতটা যানজট নেই সামনের দিকটাতে। তো অনেকটা ডিস্টেন্স ছাড়িয়ে ওখানে ওদের যানবাহনগুলো ওই জায়গা থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। তো বেশ ভালো লাগলো স্টেশনটা। আমাদের শিয়ালদা হাওড়াতে কাছাকাছি যানজটটা থাকে, কিন্তু ওদের স্টেশনের কাছেই কোনো যানজট নেই। স্টেশনটা থেকে অনেকটাই হেঁটে গিয়ে ওখান থেকেই বিভিন্ন পার্টিকুলার লোকেশনে যাওয়ার জন্য ওখান থেকে গাড়িগুলো পাওয়া যায়। তো বেশ ইউনিক টাইপের এদের লখনৌ স্টেশনের যে যানবাহন ব্যবস্থাটা। চলো টাটা।